কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে মানে প্রশাসন পুরোপুরি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে একদম। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন। আর এনসিপি তো সারাদিন বলছে যে এই নির্বাচন কমিশন হলো বিএনপি কমিশন। তো এই অবস্থায় আসলে কি বাস্তবতা এটা আছে? আচ্ছা, বাস্তবতাটা আছে। একদম শেষ সময় তো ওই জন্য পুরো উত্তর দিলাম, খালি দুইটা তিনটে উত্তর দিই। যে প্রিজাইডিং অফিসার, আপনি কাদেরকে প্রিজাইডিং অফিসার? ডিসি সাহেবদেরকে। এই ডিসি সাহেবরা গত 15 বছর রিটার্নিং অফিসার বলুন তাদেরকে, রিটার্নিং অফিসারগুলো, ডিসি সাহেবগুলো রিটার্নিং অফিসারগুলো 15 বছর কারা আমলে নিয়োগপ্রাপ্ত, তারা কি অ্যাটিটিউড কোন জায়গায় করলো তার একটা উদাহরণ। মান্না ভাইয়ের বগুড়ারটা আপনি নিষিদ্ধ করলেন, একই ফর্ম সব কিছু, ঢাকারটা কি করলেন? অ্যালাউ করলেন। যারারটা আজকে বললো এর ফিল্মজি গ্রাউন্ড, কয়েক সেকেন্ডও নেয়নি শুনানি করতে, যে এটা কেমন করে উনি করলেন। আমি খালি উদাহরণ দিই, আমাদের কুড়িগ্রামে নমিনেশন পেপার যে কারণে বাতিল করলেন, ফেনীতে আর এক প্রার্থীর কী করলেন, ওই কারণেই তারটা অ্যালাউ করলেন। সারা দেশে একটা পার্টিকুলার পার্টির একটা নমিনেশনও বাতিল হয়নি, অন্য সব দলের নমিনেশন বাতিল হয়েছে। এবং এই লিস্টটা আমি লিখে নিয়ে আসলাম, ভাবছিলাম আপনি এগুলো প্রশ্ন করবেন। এগুলো যদি বলতে যাই তাহলে আজকে আর এইটাই শেষ হবে না, খালি আরেকদিন এটা নিয়ে কথা বলো। কিন্তু আপনার শেষ এই ভাইয়ের একটা কথা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, যে ভাই 16ই ডিসেম্বর লন্ডনে জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্য জিসটা ছিল হচ্ছে যে 71কে, আচ্ছা জিসটা বলে দিচ্ছি আপনাকে, জিসটা এখানে লেখায় আছে। না ভাই আমার, আচ্ছা জিসটা হচ্ছে যে 71 সালে যারা ষড়যন্ত্র করেছিল, 75-এর নভেম্বরে, 1996 সালে এবং পরবর্তী সময় যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারাই আজ সক্রিয়। ওখানে ভারত ছিল না ভাই। আর আপনি যেটা বললেন আমরা সবাই এক জায়গায়, আমি শেষ করে আপনার প্রশ্নটাই শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা, হ্যাঁ আমরা সবাই এক, ফ্যাসিবাদের যাতে কি না হয়, এদেশে পুনর্প্রতিষ্ঠিত না হয়। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 167 আসনে কিভাবে তাদেরকে অ্যালাউ করলেন, এই দুটার কি উত্তর দেন? বিএনপি করেছে অ্যালাউ? না, আমরা ইলেকশন কমিশনের কথা বলছি। ইলেকশন কমিশন নিরপেক্ষ না, এর মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে। আমরা যদি এখন বলি নিরপেক্ষ না, ভোট করবো না, তাহলে আবার আমাদের উপর দোষ। আমি বললাম জাতীয় পার্টিকে আপনি প্রজ্ঞাপন দ্বারা বাতিল করে দিলেন, সেই দলের 167 জনকে আপনি নিয়ে আসলেন কেন? আবার কি 2008 সালের কোন অশনি সংকেত?